আসেন শুকরিয়া করি সে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের বাগানে আমরা উপস্থিত হতে পারলাম। সে আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। শুকরিয়াতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের সাতক্ষীরা জমিন তো 7 বছর ওয়াজের বয়স আমার, 7 বছর এই মাঠে আমি আসি এই সাতক্ষীরায়। আমার শুরু হয়েছিল শ্যামনগর দিয়ে, আলহামদুলিল্লাহ শেষ কোনটা দিয়ে হবে জানি না। তো সাতক্ষীরা জমিন সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে, কারণ শহীদের রক্তে রঞ্জিত যে জমিন, সেই জমিন নিয়ে বেশি ধারণা দরকারও থাকে না। একটু আল্লাহর নামটা একটু জোরে সরে নেন তো, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, জনাবে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের জন্য কারা কারা এসেছেন একটু হাত তোলেন তো, হাত নামান। এখন যদি আমি আপনাদেরকে বলি, বিবেকের সাথে উত্তর দেবেন, এখন যদি বলি কোরআনের জন্য মরতে হবে, যে যে পারবেন সে হাত তোলেন। বাদ বাকি আপনি পারবেন না? না, আপনি হিসাব করে হাত তোলেন না, বুঝতে পারছি। আচ্ছা, সবাই তো হাত তুলছেন, তাহলে এখন একটু ছোট্ট কষ্ট দেব, পারবেন না মেনে নিতে? আল্লাহর কোরআনের জন্য যারা যারা মরতে পারবেন, একটা তাকবীর দেব, এক তাকবীরে দাঁড়িয়ে যাবেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা, হয়েছে হয়েছে। এবার বসে আছে কে কে দেখেন। বসবেন না, বসবেন না ভাই, ওঠে উঠে উঠে। কে কে বসে আছে একটু দেখেন তো, ওনারা জীবন দিতে পারবে না? না, হাত ধরে তুলে দেন। কেউ বসবেন না, আমি দাঁড়াইতাম, কিন্তু আমার তো পরিবেশ খারাপ, মাইক আবার নিতে পারবো না। দাঁড়াইছেন ভাই সবাই? সবাই স্যান্ডেল জুতা হাতে নেন, একজনও বসবেন না আল্লাহর জন্য। সবাই সামনে আগে আসেন, আসেন আসেন আসেন। কেউ বসবেন না, সবাই আসেন। একজনের সামনে যদি 1 বিঘত জায়গা ফাঁকা থাকে, তাহলে আপনি কিয়ামতের ময়দানে দায়ী হয়ে আল্লাহ জাহান্নামে যাবেন, কারণ এটা পূরণ করা ফরজ, না পূরণ করলে হারাম হয়ে যাবে। আসেন ভাই আসেন, একদম ক্লোজ জায়গা যেন 1 বিঘত ফাঁকা না থাকে। এই যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, এই জায়গায় আচ্ছা, এবার বসেন। কিন্তু জায়গা ফাঁকা থাকলে আমি তুলে নিয়ে আসবো, দরকার আমি নিজে নেমে যাব। ভাই, আমার কথা হলো, আমার 1000 জন শ্রোতার কোনো প্রয়োজন নাই। আমার 10 জন যদি বদরের মতো, সাহাবায়ে কেরামের মতো যদি 10 জন থাকে, আমার বিশ্বাস 10 জন দিয়ে আলোচনা সম্ভব। এই জন্য ওই যে ওই জায়গাটা ফাঁকা আছে, আর ওই পিছনে যারা দাঁড়া আছেন, আপনাদের সময় দিলাম 10 সেকেন্ড। আল্লাহর জন্য যদি এসে থাকেন, ভিতরে চলে আসবেন। আর যদি হুজুর দেখার ইচ্ছা হয়, তাহলে হুজুর দেখে ফেলেছেন, এবার চলে যাবেন। দাঁড়ায় থেকে পরিবেশ নষ্ট করতে দেব না আমি, ঠিক আছে না? হয়েছে? আচ্ছা, এই যে এই জায়গা ভাই, পরিবেশ না হলে হয় না। এত রাত্রে আমি উঠতে চাইছিলাম না, কিন্তু পরিবেশ হয়ে গেছে, কিছু করার নাই। খয়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক, সবটা যিনি করেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না কেন, তিনি কে? সে আল্লাহ যেহেতু করে দিয়েছে, কিছু করার নাই। কিন্তু জায়গাটা পূরণ করে বসা তো আমাদের দায়িত্ব। আমরা পারবো না ভাই? খুব বেশি তো গরম না, গরম ঠান্ডা মিলিয়ে ফাল্গুন। সুবহানাল্লাহ বল। আর আমি তো ওই ওঠার আগে মাহবুব ভাইকে বলছিলাম যে ভাই, বিভিন্ন জায়গায় অলরেডি বৃষ্টি আর ঝড় হচ্ছে, মাহফিল বন্ধ। উনি আরেকজনকে কইলো যে আমারে, যে হুজুর আল্লাহ যদি কিছু করে, আমার তো কিছু করার নাই। বলছি না, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের চেষ্টাও তো আছে। কথা কয় না রে? তো এই জন্য উনি আমাকে একটু আগে ভাগে নিয়ে আসছে আর কি, মোটামুটি আরো 15 মিনিট পরে নিয়ে আসতো। যাই হোক, চলে আসছি। এই জন্য আপনার কি বেজার হয়েছেন? আমি কথা দিচ্ছি কি বিষয়ে আলোচনা করব, আমি এখনো পর্যন্ত ঠিক ছিলাম না। বিশেষ মেহমান যখন বসেছিল এই জায়গায় আলোচনা করছিলেন, তখন আমি ঠিক ছিলাম না। বাট আমি দেখলাম ওনার আলোচনাটা শোনা আপনাদের আকর্ষণ আছে এখনো।
এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম ওনার অসমাপ্ত আলোচনা আমি শেষ করব। তাহলে কি কোনো ঝামেলা হবে? ঝামেলা হবে, কিন্তু কথা বলা লাগবে। রাত বাজে 11:17। আমি যদি 12টায় দোয়া করি কারো কি কষ্ট হবে ভাই? যদি না হয় শোনেন, যদি না হয় তাহলে এই যে 43 মিনিট আমি কথা বলবো, এই 43 মিনিট আগেই বলেছি বদরের 10 জন থাকা লাগবে। তার মানে 43 মিনিট আলোচনা করব। যদি খারাপ লাগে, সভাপতি মহোদয় আছে, আপনি একটু জাজ হন আজকে, আপনি বিচারক হিসাবে আপনি বিচার করবেন। যদি আলোচনা খারাপ লাগে যা বলবেন আস্তে বলবেন, 50-এর উপর যেন না হয় ভলিউম। যা বলবেন আস্তে বলবেন, জোরে কোনো কথা হবে না। তাহলে আমি বুঝে নেব আমার ভাইয়েরা আমার আলোচনা শুনতে চান না। সুতরাং আল্লাহুম্মা আমিন, গো টু মেহেরপুর। ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে আল্লাহর জন্য জবান খুলে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষা কি নেব? দেখেন, পরীক্ষা নেব বলছে, ভয় পাইছে। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো জানে, তাহলে পরীক্ষাকে নেব ভাই। মোহতারাম, আপনি একটু খেয়াল করেন ভাই। মনে করেন এখন আমি কোরআন থেকে আলোচনা করছি, ভালো লাগছে না, সে এই ভালো না লাগাটা নিয়ে সবাই পড়ুন তো আল্লাহু আকবার। এটা ওনাদের খারাপ লাগা, তার মানে এরকম হলে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এবার আসেন, জবানটা দিয়েছেন কি? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন এবং সুন্নাহর আলোচনায় বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ না, ঠিক বেঠিক উচ্চ স্বরে যারা বলে না, চুপ করে যারা হুতুম পেশার মতো করে বসে থাকে, আল্লাহ নবী বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। এবার তাহলে আশেপাশে খেয়াল করে দেখবেন কারা চুপ থাকে। রেডি? মনে করেন ভালো লাগছে, এই জায়গা থেকে সাউন্ডটা একটু কম আসছে, কারণ এই যে জায়গা ফাঁকা রাখছেন তো ওখানে শয়তান গিয়ার মারে, আরে হুজুর মরে যাক, তুই চুপ থাক। ফর্মুলা দুইটা, একটা রাসূলের আল্লাহর ফর্মুলা আর একটা শয়তানের ফর্মুলা। আল্লাহর ফর্মুলা হলো ভিড়ে ভিড়ে বসো, ভালোবাসা মহব্বত বাড়িয়ে দেবে আল্লাহ সুবহানাল্লাহ। আর যখন ফাঁকা হয়ে বসবা তখন শয়তান বলবে যে এই জায়গায় কথা বলার দরকার, একটু করে বলবো উঠে চলে যা। কারণ শয়তান কখনো মুমিনের ভালো চায় না, তিনি হলেন আমাদের প্রকাশ্য বন্ধু নাকি শত্রু। তা আসেন, যদি আল্লাহর কোরআন ভালো লাগে, ওই ভালো লাগাটুকু নিয়ে যার যতটুকু কণ্ঠনালীতে আল্লাহ শক্তি দিয়েছেন সমস্ত শক্তি একত্রিত করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এইটা ভালো লাগা। শুনছেন তো নাকি? কানে বা ঠিক শোনেন? আলহামদুলিল্লাহ। মানে এক জায়গায় আমি বলছিলাম বলেন তো আল্লাহু আকবার, সভাপতি মহোদয় কয় যে হয় নাই, আবার দিলাম কয় হয় নাই। কি সমস্যা রে, জোরেই তো কয়। পরে পাশ থেকে একজন এসে কয় যে হুজুর উনি একটু কম শোনে। তা আপনাদের সভাপতি মহোদয় ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এই যে ইকো হচ্ছে, ইকো বন্ধ ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম অফ। হ্যালো, ঠিক আছে। আপনার টেনশন আছে নাকি? না, ওনার সাথে আমার কথা হবে, কোনো সমস্যা নেই। বলেন তো এই কোরআন কেন এসেছে পৃথিবীতে? মানুষকে হেদায়েতের। ভাই আমি আর 10টা বক্তার মতো আমি না, আপনি বুঝতে পারছেন, আমি অন্যরকম। আমার শ্রোতা কথা না বললে আমি কথা বলতে পারি না, কারণ আপনাদের চেয়ে 3 গুণ বেশি ঘুম আমার চোখে আছে। আপনাদের যদি মনে করেন একটু ঘুম ঘুম ভাব আসছে, আর আমার পুরো ঘুমই হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন যে হেদায়েতের জন্য এসেছে, শুধুমাত্র এই ব্যাপারে কারা কারা একমত হাত তোলেন। হাত নামান, পা উঠে যেতে পারে, কিন্তু বিশ্বাস করেন এই কোরআন শুধুমাত্র হেদায়েতের জন্য আসে নাই। রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে শুধুমাত্র হেদায়েতের কিতাব হিসেবে পাঠাই নাই। কোন কারণে কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি বান্দা, ভালো করে তুমি একটু খেয়াল করো। আল্লাহ বলছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি পাঠিয়েছি সূরা নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে এই কোরআন পৃথিবীতে এসেছে রাষ্ট্র কায়েম করার জন্য। রাগ হয়েছে নাকি? এখন সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তারা দেখে বলবে এই কোরআনের বিচার আমি মানি না, কোরআন দ্বারা রাষ্ট্র কায়েম হোক এটাও আমি চাই না। আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ওরা কি শুনবা নাকি শোনো, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। সিদ্ধান্ত কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, আল্লাহর কোরআন সংসদে যাক এইটা মানতে পারে নাই, আল্লাহর কোরআনের বিচারকে মানে নাই, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক এইটা যারা মানে না, আমার আল্লাহ বলেছেন ওটা হলো নির্বাচাল টাটকা সালেম এবং কাফের। কথা বলেন ঠিক কিনা? এটা শোনার পরেও তার তো রাগ আছে না নাই? রাগ আছে না? কই যে কি রে কোরআন আমার বিপক্ষে চলে গেছে, কোরআন আমার বিপক্ষে চলে গেছে, সুতরাং এই কোরআনকে আমি রাখবো না, কোরআনকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেব। বলেন তো পৃথিবীতে এমন কোন আগুন কি আছে নাকি আল্লাহর কোরআনকে পোড়াতে পারে? আপনাদের আওয়াজ শুনে মনে হলো পারলেও পারতে পারে। আর আমরা জিজ্ঞেস করি কোরআনকে পোড়ানোর মতো কোন আগুন কি পৃথিবীতে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যাপারেও বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের হতে পারবে? করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের হতে। আচ্ছা বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? চলে যাবেন না থাকবেন? আর মাত্র 35 মিনিট থাকা যাবে না? হ্যাঁ, হুজুর ওয়াজ করে মরে যান, ফজরের নামাজ পড়বেন না। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে? এভাবে কথা বলে শুনবেন তো ইনশাআল্লাহ না? আল্লাহ আপনাদের কবুল করুক। আমি যেহেতু বলেছে আগের বক্তার আলোচনার ফিনিশিং দেব, তাহলে সেই আয়াতটা একটা বার কি পড়া যাবে? সবাই আমার সাথে পড়েন। কি? হ্যাঁ না কেন, কি সমস্যা? না শুরু হয়েছে ওরা তো ফিনিশিং হয় না, ফিনিশিং দেবো না? ওই আলোচনা করলে কি কোনো সমস্যা আছে নাকি? না, আমি বিশ্বাস করি, আমি এখানে আসছি, বিশ্বাস করেন বাংলাদেশে অনেক দল আছে না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, চরমনে, হাটহাজারী, দেওয়ানবাগী, ফুরফুর, আরো যারা আছে, কারোর নাম নিয়ে আঘাত দিয়ে কথা বলবো না, কারণ দরকার কি? এখানে আমি এসেছি কোরআন বোঝানোর জন্য, নবীজি ইসলাম কায়েম করার জন্য কত কষ্ট করছে ওইটা দেখানোর জন্য। চোরের কথা বললে যদি কেউ রাগ করে তাহলে বুঝে নিতে হবে সেটা হলো চোর। কথা বলে না? এই জন্য এই জায়গায় আবার হাত দিয়ে না যান। আমি বলেছি বলবো কোরআন এবং হাদিসকে নবীজি জীবনের সামনে নিয়ে কথা বলবো। যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি আমাকে ধরবেন, এখানে তো আছে, গলা চেপে ধরে জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। আর যদি আমি কোরআন এবং সুন্নাহর উপরে কথা বলি মুসলমানের ঘরের সন্তান হিসাবে আপনাকে মানতেই হবে।
এটার বিপক্ষে যদি কেউ দায় বোঝেনি তবে জন্মের ভেজাল আছে। আমি বলি নাই, সূরা কলাম আয়াত নাম্বার 13 আল্লাহ বলেছেন তুল্লিম বাদা যালিকা সালিম। যারা কোরআনের কথা সহ্য করতে পারে না, আলেমদের কথা সহ্য করতে পারে না, নবীদেরকে যারা কষ্ট দিয়েছে, আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, ওরা কখনো বৈধ মায়ের বৈধ সন্তান হতে পারে না। বলেছেন কে? আমি। আল্লাহ বলেছে আমি হলাম বার্তা বাহক, পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। অন্য কোন আলোচনা করবো না, ওইটাই করবো, সমস্যা নেই। তবে উনি যা বলছে আমি তা বলবো না, ইনশাআল্লাহ। সবাই মিলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই পড়েন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। সূরা আনফাল 30 নম্বর আয়াত। হুজুর শানে নজরুল যা বলার দরকার বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবী আপনি ওদের কথা শোনেন। যখন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল আপনাকে তারা নিয়ে ষড়যন্ত্র করছিল, তারা আপনাকে প্রথম ষড়যন্ত্র করছিল বন্দী করবে, দ্বিতীয়ত নম্বর তারা হিজরত হত্যা করবে, তৃতীয় নাম্বার ওরা হয়তো তোমাকে দেশ থেকে বিতাড়িত করবে। এইটা তো অর্থ, তাই না? এখন আসেন, আমি আর ওদিকে যাচ্ছি না, যেহেতু ওদিকে হয়েছে আমি এখন এইখান থেকে শুরু করব। নবীজিকে তারা হত্যা করার ষড়যন্ত্র করছে, বন্দী করার ষড়যন্ত্র করছে। হত্যা আর বন্দী ওদিকে আমি নাই, আপাতত নাই। প্রথমত বন্দী নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আসে আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? নবীজিকে শুধুমাত্র কি আবু জাহেলরা খারাপ ভাবেই দেখতো না ভালোবাসতো? নিদর্শন আছে না নাই? ছোটখাটো কোনো কথা নয়। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবী এত সুন্দর জীবন যাপন করেছেন। ছোট্টবেলায় থেকে আবু জাহেল পর্যন্ত নবীজিকে বড় করেছেন নিজের পাশে রাখিয়ে। আবু জাহেল পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর নিদর্শন আছে না নাই? যখন নবীজির বয়স 8 বছর, কত বছর? বিশ্বনবীর বয়স 8 বছর। আবু জাহেল দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল, ও আমার দলের নেতা কর্মীরা ভালো করে শোনো, সংসদ ভবনের লোকজন, ও সংসদের সদস্যবৃন্দ ভালো করে তোমরা শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকবার তো আমি, পিছনে কথা হচ্ছে কেন? ওনাদেরকে বললাম এখানে এসে বসতে, ওনারা বাইকের উপর বসে বসে কথা কয়। আমি তো বললাম ভাই পরিবেশ নষ্ট করেন না, আপনাদের ইচ্ছা হলে শোনেন, না চলে যান। আমি তো বললাম 10 জন ইমামদার থাকলে 10 জনের জন্য কোরআনের কথা উন্মুক্ত, নষ্ট করবেন না। এমনি ওই পাশ থেকে মাইকের আওয়াজ আসতে, কোন পাশ থেকে? ওনারা মনে হয় ইচ্ছা করে এদিকে দিয়েছে, কি আল্লাহ ভালো। যাই হোক, কোরআনের আলোচনা বেশি হোক, সমস্যা নেই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এবার সিদ্ধান্ত নিল, আর তার নদওয়ার বৈঠকে তার সদস্যবৃন্দকে ডেকে বলল, আমার সদস্যরা, আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেকবার আমি রাষ্ট্রীয় সফরে গিয়েছি, আমার দলের নেতা কর্মীদেরকেও নিয়ে গিয়েছি, কিন্তু এইবার আর ওইভাবে নিয়ে যাব না। এইবার আমার কোন রাষ্ট্রীয় সদস্যকে নিয়ে যাব না। এইবার আমি রাষ্ট্রীয় সফরে যাব, আমার রাষ্ট্রের যারা কোন রকমের দায়িত্বশীল না, আমি তাদেরকে নিয়ে যাব। জিজ্ঞাসা করা হলো কাদেরকে নিয়ে যাবেন? আবু জাহেলকে তখন রাষ্ট্রীয় সদস্যরা যখন জিজ্ঞাসা করলেন, তখন আবু জাহেল ডেকে বলেন, বেশি কোনো মানুষকে নিয়ে যাব না। প্রথমত আমার সন্তান ইকরামা, অন্তত কত ছোট একটা মানুষ, ইকরামাকে নিয়ে যাব। আর 8 বছরের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি রাষ্ট্রীয় সফরে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
ভালো না বাসলে কোনদিন নবীজিকে সফরে নিয়ে যায়? বিশ্বনবীকে নিয়ে রাষ্ট্রীয় সফরে বের হবে। আবু জাহেলের স্ত্রী নাকেরা সাজিয়ে গুছিয়ে দিলেন। বিশ্বনবীকে নিয়ে চলে যাচ্ছেন আবু জাহেল। রাষ্ট্রীয় সফরে যখন গেলেন, সারাদিন পার হয়ে যায়, নাকেরা টেনশন হলো, আসে না কেন? উপরে দাঁড়ায় দেখতে থাকে ব্যাপার কি, দেখা যায় না, আসে না কই ওরা। হঠাৎ করে নাকেরা দেখেন, দূর থেকে দেখা যায় উটের উপরে একজন বড় মানুষ। বুঝতে কষ্ট হলো না, এটার নাম আবু জাহেল। আর একটা ছোট মানুষ আছে, কিন্তু ওইটাকে দেখা যায় না। কিন্তু নিজ দিয়ে আর একটা ছোট্ট মানুষ উটের লাগাম ধরে টানে। নাকেরা তারেও চিনতে পারলো না। নাকেরা সন্দেহ হয়ে গেল, উটের উপরে আমার সন্তান নাকি মোহাম্মদ, আমি চিনতে পারলাম না। একটু পরে আমি ঘুরে এসে আবার যখন দেখতে গেলাম, তাকায় দেখে আহারে, উটের উপরে আবু জাহেল বসা আছে, আর নিচে লাগাম ধরে যেই মানুষটা টানে ওইটা আমার সন্তান ইকরামা। আর উপরে যেইটা আবু জাহেলের সামনে বসা আছে ওটা জামানার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন তো, নাকেরার এখন রাগ হবে না হবে না? নাকেরা রাগান্বিত হয়ে গেছে। আবু জাহেল আসার পরে ডেকে বলেন, আমার সন্তান নিচে আর অন্যের সন্তান উপরে কেন? কই পরে তোমাদের বলছে ঘরে চলো। কে বলছে? কই যে পরে বলছে তোমারে ঘরে চলো। নাকেরা এবার রাগান্বিত হয়ে আবু জাহেলকে ডেকে বলেন, তা বলে তুই আসলে একটা হিজড়া। কি যা হিজড়া? আবু জাহেল এবার বলছে, ঘরের মধ্যে চল, তোর দেখছে আমি। ঘরের মধ্যে যাওয়ার পরে আস্তে করে নাকেরাকে ডেকে বলেন, নাকেরা সব প্রশ্নের উত্তর বাদ, আমি একটা প্রশ্ন করব সেইটার উত্তর দাও। কয় কি? কয় আমি তো হিজড়া, এইটা আমি বুঝলাম, কিন্তু তোর পেটে যে না ইকরামা তৈরি হয়েছে, ওই ইকরামা কার সন্তান সেইটা আগে ক। প্রশ্ন ঠিক আছে না ভেজাল আছে? আমি যদি হিজড়া হই তাহলে তোর পেটে সন্তান এইটা কোত্থেকে আসে? নাকের এখন মহা বিপদে। নাকেরা এবার ডেকে বলেন, স্বামী শরৎ, লাত মারা উজ্জার কসম করে বলি, ও আবু জাহেল, তুমি বিশ্বাস করো এটা তোমারই সন্তান। আমি আবেগে বলে ফেলেছি, বিবেক তখন উপস্থিত ছিল না। এখন এরকম আবেগ আর বিবেকের খেলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না কেন? আমি বুঝতে পারছি আপনারা দুয়ার দিকে যাচ্ছেন। তাহলে বলেন তো আল্লাহু আকবার। সে আওয়াজ আছে সভাপতি মহোদয়? উনি তো একবারে খুশি। প্রিয় ভাইয়েরা আমার, নাকেরা এবার দেখে বলল, ঠিক আছে এইটাই, আমারও যদি মাফ করে দাও। মূলত আমি এই কারণে বলে ফেলেছি, কারণ আমার সন্তান সে তো আমার চাঁদ, সেই চাঁদটাকে নিচে ফেলে দিয়েছো, আর কোথাকার বাপ না এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপরে নিয়ে আসছো, এইটা আমি মানি না। কোন কারণে মুহাম্মদকে উপরে দিলা, আমার সন্তানকে নিচে দিলা, এইটা আমারে বলো, আমার জানার খুব ইচ্ছা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নাকেরা যদি জানতে চায়, আপনারা কি জানতে চান না? কারা কারা চান না হাত তোলেন। যুবক মানুষের হাত তোলে, মানে জানতে চান না? চান, আমি জানি, ভালোবাসা হাত উঠে গেছে। এবার কারা কারা জানতে চান হাত তোলে। আল্লাহ হাতগুলো কবুল করুন, বলেন আমিন। কিন্তু আমি তো বলবো না, না এখন তো বলবো না। ওই যে বলে না, এত পাগল খিলাস ছেলে না যে বাপের নাম বলে দেবে। আমি বলবো ইনশাল্লাহ, তবে দোয়ার আগ দিয়ে। কারণ আমার উদ্দেশ্য ছিল এতটুকু যে আবু জাহেল পর্যন্ত বিশ্বনবীকে ভালোবাসত। কথা কয় না রে? আবু জাহেল পর্যন্ত বিশ্বনবীকে ভালোবাসত, এইটা বোঝাতে চেষ্টা করেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আবু জাহেল নবীজিকে ভালোবাসা নাই। ভালো না বাসলে রাষ্ট্রীয় সফরের নেতা কোনদিন সরকার কোনদিন নিয়ে যায়? আমরা সেই নবীর উম্মাত যে নবীর নবুয়ত পাওয়ার আগে রাষ্ট্রীয় সফরে ঘুরতে পারে। এই জন্য আমাদেরকে রাজনীতি করা নিয়ে বাড়তি কথা বলবেন না, কারণ রাজনীতির জন্ম দিয়েছি আমরা। আল্লাহ বলছেন রাজনীতি করার জন্য একটা ভূখণ্ড দরকার। কেউ ভুল বুঝবেন না, রাজনীতি করার জন্য একটা ভূখণ্ড দরকার। আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো মুলক।
মুলক মানে হলো ভূখণ্ড বা রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র আছে, জনগণ নাই, দেশকে চলবে ভাই। আল্লাহকে সূরায় দিলেন দাহার, দাহার মানে হলো সংঘবদ্ধ জনগণ। সুবহানাল্লাহ বলবেন না? জনগণ থাকলেই হবে না, সংঘবদ্ধ থাকতে হবে, নাহলে কখন ভারত এসে সবল মেরে নিয়ে চলে যাবে। দেখেন না, এখনই বলে, এখনই ডেকে কয় যে ফেনী দখল, বাংলাদেশ থাকবে না। আমি বলি ভাইরে, শ্বশুর বাড়িতে এত ডিমান্ড থাকতে হয় না। আমরা তো মেয়ের বিয়ে দেই নাই, মেয়ে তো পালাই গেছে। এত যৌতুক নেওয়ার ইচ্ছা কেন? হিন্দু মানুষ তো যৌতুক বেশি খায়। মেয়ে পালা যায় না, এত চাহিদা কেন? ওরা মনে করছে এই দেশ মনে হয় আমাদের তৈরি করা পাশের মনে হয় কাশ্মীরের মতো। না, এটা কাশ্মীর না, এটা আরাকান না, এটা ফিলিস্তিন নয়, এটা বাংলাদেশ। মুসলমানদের বুকের রক্ত দিয়ে এই জমিন কিনা হয়েছে। সেই জমিনের দিকে যদি কেউ একবার চোখ করে তাকায়, ওই চোখ আমরা উপরে ফেলে দেবো, জমিন দিতে পারবো না। কথা বলে ঠিক? সাবধান, জমিনের দিকে তাকাস না। আবার কিছু মানুষ দেখে কয় যে আপা ইজ কামিং, আপা নাকি আসিতেছে, শর্ট করে থেকে বলবে। আপাকে নিয়ে কথা বললে আপনাদের আবার কারোর রাগ আছে নাকি? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, যে ছেলেটার কপালে একটা শর্ট গান দিয়ে মেরে তার কপালের মাথার খুলিটা উলিয়ে দেওয়া হলো, এই ছেলেটা যদি কোনো করামে আপনার ছেলে হতো, আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে? এই আবু সাইদ নিরস্ত মানুষ হাত তুলছে তাই বলে গুলি করে দিতে হবে? ওই আবু সাইদ যদি আপনার ছেলে হতো, আপনি কি পারতেন ক্ষমা করে দিতে? এখন এত দরদ লাগে কেন? আমার একজন দেখে কয় হুজুর রেডি হও। আচ্ছা এই ভাই ওঠে কেন? ও ভাই কই যান? ও আসতেছে ইনশাআল্লাহ। আমিও ভাবলাম অন্য কোনো দল করে কিনা। আপনাদের কোনো টেনশন আছে নাকি? আমাকে দেখে কয় যে হুজুর বেশি বাড়াবাড়ি করো না, আপা কিন্তু আসিতেছে, রেডি হও। আমি বলেছি আজ থেকে আমরা রেডি না রে পাগলা, 1000 বছর আগ থেকে আমরা রেডি হয়ে জমে নিয়েছি। ওরা যখন নমরুদ হয়ে দাঁড়িয়েছে, আমরা তখন ইব্রাহিমের তৌহিদবাদী সন্তান হয়ে দাঁড়িয়ে গেছি। ওরা যখন ফিরাউন হয়ে দাঁড়িয়েছে, আমরা তখন মূসার উত্তরসূরি হিসেবে দাঁড়িয়ে গেছি। কথাটা ঠিক না? ওরা যখন আবু জাহেল হয়ে দাঁড়িয়েছে, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাঁড়িয়ে গেছি। ওরা যখন এই জমিনে শেখ হাসিনার ভূমিকা পালন করেছে, আমরা তখন এই জমিনের বুকে এক একজন আবু সাইদ আর মুক্ত হয়ে দাঁড়িয়েছি। সেখানে আমাদের রেডি হওয়ার দরকার নাই। আবারও যদি কোনো শেখ হাসিনার তৈরি হয়, আবারও যদি কোনো ষড়যন্ত্র স্বৈরাচার এই জমিনে তৈরি হয়, আল্লাহর কসম আমরা এক একজন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এক একজন আবু সাইদ এক একজন মুক্ত হয়ে রাস্তায় নামবো, বুকে বুলেট দেবো, বুকটাকে ঝাঁঝরা করে দেবে, এরপরে রাস্তা ছেড়ে আমরা কখনো ঘরে ফিরে যাবো না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা রাগ করলেন নাকি? একদল দেখবেন ঠিকই রাগ করবে। আল হক মুররুন, হক কথা তিতা হয়, সবার ভালো লাগে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন তাহলে আমরা রেডি আছি না আনরেডি? ইনশাআল্লাহ খেলা হবে একটু পরে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীকে তারাও ভালোবাসতো, কিন্তু নবীজির আদর্শ তারা মানত না। কথা কন ঠিক না ঠিক? এইটা হলো ভালোবাসার নমুনা। কিসের নমুনা? তাহলে কোন কারণে বিশ্ব নবীকে উপরে তুললো সেটা আমাদের জানার বিষয়। মোনাজাতের আগে বলে দেবো ইনশাআল্লাহ। কিন্তু ভালোবাসে কি বাসে না সেইটা আমরা বোঝাইলাম। বুঝতে পারলাম নাকি পারলাম না? এবার আসেন, ওই হুজুর ছিল জেলখানায়। কোন হুজুর? আগের হুজুর, আমার আগের হুজুর, উনি ছিলেন জেলখানায়। আল্লাহ নবীকে এমনি এমনি কিন্তু ধরা হয় নাই। 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত আল্লাহ নবী ছিলেন মক্কায় বিশ্বস্ত মানুষ।
আবু জাহেলরা পর্যন্ত নিজের টাকা পয়সা সব যে আল্লাহ নবীর কাছে জমা রাখতো, কারণ তিনি আমানতের খেয়ানত করতেন না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি আমানতের খেয়ানত করতেন না। কিন্তু যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী যখন চাচা আবু তালিব প্রতিবেশী চাচা তার কাছে যখন জেগে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যদি বাঁচতে চাও চাচা এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জাহেল বলল, আমার আইন ছাড়া আর কার আইন আছে মুহাম্মদ? আমি তো জানি না। আইন যদি মানতে হয় আমার আইন এই জমিনে মানা লাগবে, নইলে তোমারে বন্দী করবো, জেলে ভরবো। তার মানে যুগের শুরু থেকে আবু জাহেল নবীজিকে জেলের ভয় দেখিয়েছে। যুগের পরিবর্তনে কেমন পর্যন্ত আনন্দেরকে জেলের ভয় দেখাবে। আল্লাহর কসম, আবু জাহেল যে জাতের জাত, এরাও একই জাতের জাত। কোনো সন্দেহ আছে নাকি? আমি আগেই বলেছি, কারণ নাম নেওয়ার দরকার নাই। কিন্তু যদি চলে যায় আপনার উপরে, কিছু তো করার নাই। আমি তো চালাবো চাচা, আপনি টেনশন করেন না। এই জমিনের সাক্ষীরা আপনার কালীগঞ্জ আছে না? 5 বছর সাইদ মেহেদি আমাকে ঢুকতে দেয় নাই। 5 বছর আমার এখানে পিস্তল ধরে বলেছিল এখন ধরে বাঁচাবে কে? আমি বলেছিলাম যার পাঠানোর দরকার সেই বাঁচাবে। কারণ আমি জানি আমার যদি মৃত্যু লেখা থাকে, এখান থেকে নাম থেকে হোঁচট খেয়ে পড়ে মারা যাবো, কেউ ঠেকাতে পারবে না। আর আমার যদি মৃত্যু লেখা না থাকে, সারা পৃথিবীর রাইফেল গুলো আমার দিকে তাক করা হবে, কিনারে টিপ দেওয়া হবে, একটা গুলি বের হবে না। এটা আমার ইমান। বাঁচানোর মালিক কে? টেনশন নাই। আওয়ামী সময় বিগত তাদের 7 বছর বয়স, তাদের সময় 7 বছরই কথা বলছি, কখনো সরকারকে গুনি নাই আমি। আর এখন কথা বন্ধ করবো কারে দেখি? সেরকম কেউই তো নাই। এখন আমরাই সব ইনশাল্লাহ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত আমরা দেখবো না, সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইয়ের আমার একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। কষ্ট হচ্ছে না তো ভাই? এই অবস্থায় শুধুমাত্র এতটুকু বুঝতে চাচ্ছিলেন, খেয়াল করেন। আল্লাহ নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, ওরা নবীজিকে এবার আবু জাহেল ডেকে বললেন, আমার আইন ছাড়া কার আইন চলবে? আবু জাহেল এবার ডেকে বললেন, শোনো মুহাম্মদ, আমার আইন ছাড়া কারোর আইন চলবে না। বিশ্ব নবী ডেকে বলেন, আমার আল্লাহর আইন ছাড়া কারোর আইন চলবে না। বেঁধে গেল সংঘর্ষ। এই জন্যই তারা বলে ইসলামী আন্দোলনের সংবিধানের সাথে তাদের আন্দোলনের সংবিধানের নাতে সাংঘর্ষিক অবস্থা তো হবেই, কারণ ইসলাম আর মানুষের তৈরি করা সংবিধান কখনো এক হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, অবস্থা যখন এরকম হয়ে গেল, বিশ্ব নবীকে দেখতে পারেন বেগতিক অবস্থায় নবীজিকে ঠেকাতে সম্ভব হচ্ছে না। দারুণ নজর বৈঠকের সিদ্ধান্ত হলো, আল্লাহ নবীকে জেলে ভরে দাও। নবীজিকে একা শুধু জেলখানায় রাখলো না, আবু জাহেল আল্লাহ নবী সহ আরো 52 থেকে 53 জন মহিলা সাহাবী এবং পুরুষ সাহাবীকে পর্যন্ত জেলখানায় বন্দী করলো। ওই যে হুজুর বলছিল খাইতে পাচ্ছিল না, একটা অবস্থায় আল্লাহ নবী বললেন, বাবলা গাছের কাঁটা যুক্ত হয়েছে, পাতা খাও। যখন তারা বাবলা গাছের কাঁটা যুক্ত পাতা খাইতে গিয়েছে, জিহ্বায় ফিনকি দিয়ে কাঁটা ঘুরে রক্ত বের হয়ে গেছে। এরপরেও তারা আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার কারো সাহায্য চায় নাই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। বলবো? বলেন একটু আমার সাথে, আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। কোন এক শহীদ আমার রঙিন আকাশ জুড়ে, হাজার তারার জ্বালতো প্রদীপ স্মৃতির ব্যথা জুড়ে। সেদিন যেমন পেরিয়ে গেছি সকল বাধা গুলো, সকাল সাথে থাকতো লেগে পায়ে পথের ধুলো। আমাকে দাও সে সাহস, দাও সে ঈমান, প্রভু হে রহিম রহমান, প্রভু হে রহিম রহমান। সুবহানাল্লাহ বলেন। গান গালে কি রাগ হচ্ছে নাকি? আল্লাহর জন্য গাও, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার খেয়াল করেন, এতজন সাহাবায়ে কেরাম, পেটে বাচ্চা, অনেকের বুকে
বাচ্চা, দুধ খাইতে পারে না, কি করবে না করবে কোনো উপায় যখন পাইল না, একটা অবস্থায় আবু জাহেল বিদেশ থেকে 25 জন বিচারক নিয়ে আসলেন। কয়জন? 25 জন বিচারক নিয়ে আসলেন। আল্লাহর নবীকে ফাঁসি কাস্টে ঝোলাবে এই কারণে। ওই দিন 25 জন বিচারক আসলো। আবু জাহেল সহ 26 জন গোটা জেলখানা পরিদর্শন করবে। জেলে যারা গিয়েছেন তারা ভালো করে জানেন, জেলার যেদিন আসে বা জেলখানা যেদিন পরিদর্শক আসে, অন্য দিনের তুলনায় ওই দিন খাবার দাবারের মান একটু ভালো হয় না? কিন্তু আল্লাহর নবী জেলখানায় এমন কোনো ভালো মান নাই, ভালো কোনো খাবারও নাই। খাবার ভালো তো দূরে থাক, খাবারের ব্যবস্থা নাই। এই অবস্থায় আবু জাহেল বিচারকদের নিয়ে ঘুরছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে দূরে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা, কোমরের পরে কি যেন নিয়ে একটু যাচ্ছে, একটা গামলা টাইপের, গামলা বলেন তো, গামলা মতো নিয়ে যাচ্ছেন। আবু জাহেল দেখে বলেন, শোনো মহিলা, এদিকে আসো। কয় কি? কয় ওর মধ্যে কি? কয় সরকার, জেলখানায় বন্দীদের জন্য এখানে খাবার আছে। 25 জন বিচারকের সামনে আবু জাহেল জিজ্ঞেস করলেন, আর ওই মহিলা বললেন জেলখানায় যারা বন্দী আছে তাদের জন্য খাবার আছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল রাগান্বিত হয়ে গেছেন। রাগান্বিত হওয়ার পরে ডেকে বললেন, কিসের খাবার? আমি তো খাবার দিতে বলি নাই। এই কথা বলার পর বুড়ি মহিলার ওই মাজা বরাবর, কোমর বরাবর গামলার উপর একটা লাথি মেরে খাবার ফেলে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। বলেন খবরদার খাবার দেওয়া যাবে না। 25 জন বিচারক এবার ডেকে কয়, আবু জাহেল, কয় কি? কয় বিশ্বনবী তো অন্য কোনো অপরাধ করে নাই, তিনি রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন। রাষ্ট্রদ্রোহী অপরাধ করার কারণে তুমি তাদের ধরছো, আমরা কিছু বলি নাই। বিদেশ থেকে নিয়ে আসছো, যতটুকু পরিদর্শন করে দেখলাম তার কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন যেটা করলা, আমি মানলাম বিশ্বনবী রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে, কিন্তু খাবারে লাথি মেরে খাবার ফেলে দিয়ে ও আবু জাহেল, এখন তো তুমি মানবতা বিরোধী অপরাধ করে ফেলালা। আবু জাহেল চিন্তা করে, আমি নিয়ে আসলাম তোদের, আর তোরা এখন আমার বিরুদ্ধে যাস? পাওয়ার আছে না? আমি নিয়ে আসলাম আর তোমরা এখন আমার বিরুদ্ধে যাও, তোমাদের বিচার আছে। কিন্তু আবু জাহেল কয়জন? অনেকগুলো কম না কেন? একজন আবু জাহেল দাঁড়িয়ে বলছেন, আমি একা তোমাদের নিয়ে আসলাম, তোমরা এখন আমার বিরুদ্ধে যাও, আমার খেয়ে আমার করে। এই 25 জন বিচারক ডেকে বলেন, আবু জাহেল শোনো, নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু বাটপারি সব জায়গায় দেখাতে আসবে না। এই জন্য আমিও বলি, ভাই, নেতাগিরি সব জায়গায় চলে, মাতবাড়ি সব জায়গাতে আসবেন না। এখন আর সে ময়দান নাই। যদি কোরআনের মঞ্চে একটু ভাব নিতে আসেন, জনগণের জুতা নিয়েই কিন্তু পাশে বসে আল্লাহর কসম জুতার বাড়ি খেয়ে বিদায় হওয়া লাগবে। কথা বলে ঠিক না? সাবধানে যেন কথা বলতে হবে, কোথায় কি বলা লাগবে একটু হিসাব নিকাশ করে বলতে হবে। ওই যে চাপাই নবাবগঞ্জে আজকে দেখলাম আসারি ভাইয়ের মাহফিলে এত বড় রাইফেল নিয়ে একজন আল্লাহর গোলাম নাই গিয়েছে, রাইফেল নিয়ে মাহফিলে গেছে মাহফিলটা পণ্ড করার জন্য। দেখলাম যে পুলিশ ভাইরা এবং আর্মির ভাইরা ওনাকে একটু আপ্যায়ন করছে। আপ্যায়ন করলে হবে না, এদেরকে এমন শাস্তি দিতে হবে বিগত দিন আগামী দিন যেন এরকম ভাবে কেউ আর এই দুঃসাহ দেখাতে পারবে। এই জন্য বলি ডাক্তার ইউনূস সাহেবকে যে অপারেশন ডেভিল হান্ট খালি ধরলে হবে না, খালি ধরলে হবে না। যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা আমার বাবার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে, শুধু গ্রেফতার করলে হবে না, প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিয়ে ও রক্ত বস্ত্রগুলোকে বাবার সাথে উড়িয়ে দেওয়া লাগবে। কথা বলা ঠিক না? একজন বেঈমান যারা হাত তৈরি না হয়। কত বড় বেকুব! মানে একটা মানুষ অনুশোচনতা থাকে, কয় যে আপা আসিতেছে, আরে মূর্খ, তোর অনুশোচনা নাই, ক্ষমা চাইলে তো আমরা মাফ করে দিতাম। আল্লাহ দুনিয়ায় চাচা উঠলো গা, মনে হয় দোয়ার সময় হয়েছে, চলেন দোয়া করি। তাহলে একজনে উঠতে পারবে না, তো উঠলে সমস্যা আছে। আপনার কি চলে যাবেন? কিসের ইস্তেনজা? কোনো মোটামুটি চলবে না।
যা হবে সেই দেখে। ও তাই তাবারকের জন্য মানুষগুলো বসে নেয়, আপনি যাই বলেন। আমার বিশ্বাস সাতক্ষীরা জমিন তো আমি জানি তারা কোরআনের জন্যই বসে আছে ইনশাআল্লাহ। তাবারক তো আপনার ওই 4 সাবজেক্ট, নিলেও হয় না নিলেও হয়। আল্লাহ কবুল করুক আপনাদেরকে, বলেন আমিন। ওই সৌদি আরবে এই পাশে একজন পাবলিক বাংলাদেশের, এই পাশে সৌদি আরবে পুলিশ, আমার মতো হুজুর এখানে দাঁড়িয়ে আছে। এই পাবলিক যায় পুলিশ দেখে কয় যে আমি মুদবো, জায়গা কই। এখন সৌদি আরবের যে পুলিশ, ও বলেছে আমি মুদবো। মৌত মানে কি? মরা। আর আমি মুদবো মানে হলো আমি মরবো। সৌদি আরবের যে পুলিশ, সে কি বাংলায় ট্রান্সলেশন করবে না আরবিতে? এ কয় আমি মুদবো, আর ওদিকে পুলিশ আবার দেখে কয় যে লা তামুত, খবরদার মরা যাবে না। দুইজন ভেজাল পাইছে। একটু পরে দেখি যে বাইন্দা নিয়ে যে খুঁটির সাথে বাইন্দা রাখছে এখানে, একটু পরে সব ভিজে গেছে। আমার ওই ভাই ঠিকই বলেছে, মানে স্টেঞ্জে যাচ্ছে, একটু বেশি করে জ্বর করে ধরে রাখলে আবার এখানে আবার কিছু হয়ে গেল তো বিপদ। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমিন। তবে 1 ঘন্টা যারা কোরআনের ময়দানে বসতে পারে না, আমার মনে হয় জিহাদের ময়দানে তলোয়ার 1 ঘন্টা পর না, একটু পরে এসে নেতার হাতে দিয়ে বলবে, নেতা তলোয়ার ধরেন, আমি মুইতে আসি। ওই দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলামের সৈনিকেরা হবে অল টাইট টুইট ফিটি, সব দিক থেকে ফিট হওয়া লাগবে। কথা হয় না রে? বিরক্ত হয়ে গেছেন নাকি কথা কইতে কইতে কায়েল হয়ে গেছে? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, এই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেলকে 25 জন ডেকে বলেন, তুমি মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার হওয়ার আগে তোমার বিচার হওয়া লাগবে। আবু জাহেল তো মাথা ঘুরতে লেগে গেছে, আমি বিচারক, আমারে কি কয়? আমি তাদের দাওয়াত দিয়েছি, এটা কোন ধরনের কথা? কই যে তোমরা আবার কিছুই করতে পারবা না। 25 জন ডেকে বলেন, আমরা যা করতে পারবো তুমি চিন্তাও করতে পারবা না। অনেক ক্ষেত্রে বিচারক কিন্তু অসহায় হয়ে পড়ে না? এক আল্লামা সাঈদী যখন জেলখানায় গেল, বিচারপতি এসকে সিনহা নিজেই ডেকে বলল, আল্লামা সাঈদীর কোনো অপরাধ নাই। এই জন্য ওই বিচারপতি নিজেই দেশে আর জায়গা পাইল না, পালায় গিয়ে আমেরিকায়। এই জন্য একটা গান মনে হয়ে গেল, বলবো, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, আল্লাহ কার কাছে গেলে। দুনিয়ার সব বিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। দুনিয়ার সব বিচার বিবেক বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, হুজুররা সব জেলে। জেলখানার মনে হয়েছে হুজুরদের মনে হয় প্রশিক্ষণ কেন্দ্র। অবশ্যই প্রশিক্ষণ কেন্দ্র। আপনারা 16.5 বছর যে ট্রেনিং দিয়েছেন, আল্লাহর কসম ওই ট্রেনিং দিয়েই আজকে জমিনটাকে কোরআনের জমিন বানানো হবে। কথা বলেন ঠিক না? ট্রেনিং পাই গেছে তো আমরা ইনশাআল্লাহ, সমস্যা নেই। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, এই অবস্থায় আল্লাহ নবীর সামনে তিনি জেলখানায় আছেন। আবু জাহেল এবার ডেকে বলছেন, বিচারকরা বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। 25 জন বিচারক বলছেন, কি খবর তুই করবি? খবরটা এখন আমরা করব। 25 জন যদি কথা বলে, আবু জাহেলকে কি কিছু বলতে পারবে ভাই? 25 জন এখন যখন বলেছে, আবু জাহেল আর কথা কয় না। একটু পরে 25 জন ডেকে বলেন, শোনো, আমরা ঘুরে আজকে চারিদিক থেকে ঘুরে একটা সিদ্ধান্ত নিলাম। কয় কি সিদ্ধান্ত? কয় আমরা সিদ্ধান্ত নিলাম আগামীকাল ফজরের নামাজের পরেই যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেওয়া হয়। আর যদি না ছাড়িস আবু জাহেল, তোকে কিন্তু ফাঁসিতে ঝোলানো হবে। যার জন্য গর্ত খোঁড়ে সেই গর্তে সে নিজেই পড়ে। হ্যাঁ, এই জন্য সাবধান।
আল্লাহ বলছেন মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, হতাশ হওয়ার দরকার নাই, আমি আল্লাহ ওদের ষড়যন্ত্রের বিপরীতে উত্তম পরিকল্পনা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, 25 জন সিদ্ধান্ত নিল আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া লাগবে। আবু জাহেল কি এখন আর কিছু করতে পারবে? দৌড়িয়ে চলে গেছে নিজের ঘরে। যাওয়ার পরে নিজের বউ নাকেরাকে ডেকে বলছে, নাকেরা খবর খুব খারাপ। কই কি হয়েছে? কই এই ব্যাপার, আগামীকাল ফজরের নামাজের পরে বিশ্বনবীকে ছেড়ে দেওয়া লাগবে, তুমি আমার একটু বুদ্ধি দাও। একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক বুদ্ধি চাচ্ছে বউয়ের কাছে। তার মানে বোঝা যায়, দেখবেন যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করে, বাহিরে একবার বিশাল কিছু বাঘ, ভিতরে যায় দেখবেন ওগুলো আবু জাহেলের মতো বিড়াল। মানে বউ চলে আগে আগে টাকা নিয়ে, আর ও যায় পিছনে ব্যাগ নিয়ে, মনে হয় বউ হলো রাজমিস্ত্রি আর ও হলো জুগালি। আছে না নাই? এত যাও, আওয়াজ আসতে উস্তাদ, আওয়াজ আসতে। আপনি কি দুশ্চিন্তা আছেন? ও ঠিক আছে, কোন দুশ্চিন্তা না, আমি আসছি তো ইনশাআল্লাহ। আপনারা কি মানে বাড়ি যাওয়ার নিয়াত করছেন? 3 মিনিট একটু বলেন তো আল্লাহু আকবার। সে আওয়াজ আর নাই, এই পাশ থেকে মুখে খোলে না। ভাই একবার আল্লাহু আকবার বলবেন, কিচ্ছু যদি না হয় তাও 80টা সওয়াব আমলনামায় সাথে সাথে লেখা হয়েছে। আল্লাহু আকবারে 8টা হরফ, 8 10 আল্লাহ বলেন বাড়িয়ে দিতে লাগলে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমরা আল্লাহু আকবার বলি না, এটাই আমাদের অস্ত্র। একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলেছেন, 10 জন কাফের জমিনে এমনি ছিটকায়া পড়ে গেছে। সেই ঈমান আজকে আমাদের নাই বলে মুখের আওয়াজও কমে গেছে। যদি থাকতো এক আল্লাহু আকবার দিয়ে গোটা বিশ্বময় আমরা রাজ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই অবস্থায় আবু জাহেল ডেকে বলেন, বউরে একটু বুদ্ধি দাও। কি দাও? বুদ্ধি দাও, আমি তো পারি না। নাকেরা বলছেন বুদ্ধি একটা আছে, কিন্তু খালি খালি বুদ্ধি দেওয়া লাগবে না, খালি খালি বুদ্ধিও তো আমি দিতে পারবো না। তুমি এক কাজ করো, আমারে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী বানায়া দাও। কে কয়? নাকেরা কয়। নাকেরা ডেকে বলেন, আমারে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী বানায়া দাও। তারপর খেলাটা দেখো কি খেলি। সব দলের নেতা করবে এরকম খেলা হবে। আমি একটু পরে আসছি, কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। নাকের আগে এবার আবু জাহেল রাতারাতি বলল, ঠিক আছে আজকে থেকে তোরে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দিলাম। নাকেরা যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল, আস্তে করে সে রাতের আধারে চলে গেল তার বান্ধবী সফিয়ার কাছে, সাফিয়ার কাছে। কেউ বলেছে সুফিয়া, কেউ বলেছে সাফিয়া। যাই হোক, সুফিয়ার কাছে। কার কাছে? সুফিয়ার কাছে যাওয়ার পরে ডেকে বলেন, সুফিয়া রে, এই মক্কার বুকে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ঠেকানো দরকার, একটু ঠেকানোর দরকার। ভাবে তো আমি পারছি না, তুই দয়া করে আমাকে একটু হেল্প কর। আস্তে করে নাকেরা সুফিয়ার কাছে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এক মহিলা যদি আর এক মহিলার চোখের পানি দেখে, ও অটোমেটিকলি নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, ওটাও পড়ে। কথা কয় না রে? যখন চোখের পানি পড়ে গেছে, সুফিয়া আমাদেরকে বলছে, আমি তোর তোরে কি করতে পারি বান্ধবে, তুই আমারে কর। বেশি কিছু না, তোরে একজন ভালোবাসে। কে? কয় মক্কার বুকে একজন মানুষ আছে, নাম তার রুকানা। কি নাম? রুকানা। সকাল বেলায় আধা মণ আটার রুটি দিয়ে তার নাস্তা হয়, দুপুর বেলায় আধা মণ আটার রুটি দিয়ে তার লাঞ্চ হয়, আর রাত্রি বেলায় ডিনার করে তাও আধা মণ আটার রুটি দিয়ে। তার মানে রুকানা মনে হয় দেখতে আমার মতো। কথা বলে না রে? আমার মতো না, আমার মতো 10টা হুজুরের সমান। এই অবস্থায় ওই রুকানা ভালোবাসতো তার। নাকের আবার ডেকে বলছে, বান্ধবী তুই যে রুকানার একটু বল ভালোবাসা গ্রহণ করেছি।
তারে দিয়ে একটু কাজ কর। কি কাজ করতে হবে? কই তারে তুই বলবি সেজন্য যে আল্লাহর নবী বিশ্ব নবীকে কাল ফজরের নামাজে পরে হত্যা করে জেল থেকে আসার পথে। সুবহানাল্লাহ বলবেন। নবীজিকে তাদের পাকা ধানে মই দিয়েছিল নাকি? এখনো যারা আমাদের বিরুদ্ধে কথা বলে কয় যে ওদের তো ভোটই নাই 10%। আমি বলি ভাই কখন যে কি হয়ে যাবে আপনি টেরই পাবেন না। কখন কি হয়ে যাবে টেরই পাবেন না। 16.5 বছর ক্ষমতায় থাকার পরে তারা সিদ্ধান্ত নিয়েছিল আমাদেরকে নামাতে পারে এমন কোন শক্তি নেই, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল টের কি পাইছেন না? সবাই তো মাঠে নামাই লাগায় নাই। কিছু মানুষ ঘন্টা ধরে ঘরে বসেছিল, প্রত্যেকবার যা হয় এবারও তা হবে, কিন্তু না, শহীদের রক্ত যেখানে ঝরে ওই জমিনটা আল্লাহ শহীদের নামে লিখে দেয়। কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, সুফিয়া এবার বলল ঠিক আছে আমি যাচ্ছি রুকানার কাছে। রাতের মধ্যে কত কিছু দেখেন। সুফিয়া চলে গেল, রুকানার ঘরের কাছে যাওয়ার পরে নক দিচ্ছে আর ডেকে বলছেন বন্ধু আসো নাকি? কয় আসি তো। ওহো, আমি আপনাদের টাইম দিয়েছিলাম 12টা, 12টা 2 বাজে গেছে ভাই। না দোয়া করে চলে না। আচ্ছা বিষয় হলো শোনেন, ও আমি বাড়ি যাব না, এখানেই থাকবো। হুজুর ওয়াজ করেন মরে গেলে এখানে জানাজা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করো। আচ্ছা বেশিক্ষণ না, আমি জাস্ট ফিনিশিংটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। হুজুর সে আওয়াজ তো নাই পাচ্ছে না, বলেন তো আল্লাহু আকবার। এত চালাক হলে তো হবে না, সব সময় দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করেন, সুফিয়া এমন গেল রুকানার কাছে, যাওয়ার পরে নক দিয়ে বলে রুকানা আসো নাকি? কই আসি। তুমি এত রাতে কেন? কয় আমি অনেক ভেবে চিন্তে দেখলাম তোমারে ভালোবাসা দরকার। সুফিয়া বলছে আমি অনেক ভেবে চিন্তে দেখলাম তোমাকে ভালোবাসা দরকার। এবার রুকানা ডেকে বলছেন খুব বুঝছি তোর এত ভালোবাসার দরকার নাই, কোন কারণে আসছি সেটা আগে কর। কয় যে তোর পামবাজি লাগবে না, কোন কারণে এসেছিস সেইটা আগে কর। রুকানা যখন এই কথা বললেন, সুফিয়া এবার ডেকে বলছেন প্রাণের বন্ধুরে তোরও আমি ভালোবাসতাম, কিন্তু আমি প্রকাশ করতে পারতাম না। মহিলা মানুষ, কয় আজকে তুই পুরুষ হয়ে গেছিস নাকি? আজকে প্রকাশ কেমনে করলি? কয় যে আমি তোরে ভালোবাসি সত্যি করে, তোরে বিয়েও করতে চাই, শর্ত হলো একটা। কয়টা? কয় যে বুঝতে পারছি, এটাই তো জিজ্ঞেস করছি, কি শর্ত সেটা? কয় শর্ত হলো মক্কার মুখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল ফজরের নামাজের পরে জেল থেকে মুক্ত হবে। জেলখানায় তারা মেরে ফেলা যাবে না, মেরে ফেললে তো ধরে নেবে। এই জন্য কৌশল করে তার বাইরে রাস্তায় মেরে ফেলতে হবে। এই জন্য জামানার সব কাফেরদের চক্রান্ত একই রকম। ওই আল্লামা সাইদি কোনো অসুস্থ ছিল না ওই দিন, ওনাকে সাজিয়ে নেওয়া হয়েছিল, হসপিটালে নিয়ে গিয়ে বিষ প্রয়োগ করে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না? এই বিচার আমরা চাই, এই বিচার আমরা চাই। আর যারা এই বিচারের বিপক্ষে যাবে তাদের বিচারের জমিনে হওয়া লাগবে। আমাদের বুকের ধন, আমাদের রত্ন কিনে নিয়েছে তারা। রাগ করেন না, আল্লামা সাইদি জামাত ইসলামের কোন সম্পদ একান না। আল্লামা সাইদি গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদের হৃদয়ের স্পন্দন। এই জন্য এর কথা বলে রাগ করেন না। কোরআনের পাখি বলা হয় তাকে। বাংলাদেশে তাফসির মাহফিল ছিল না, এই বাংলাদেশের তাফসির মাহফিলের জনক হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সিদ্ধান্ত নেওয়া হলো বের হওয়ার সাথে সাথে তাকে রাস্তায় হত্যা করা লাগবে। রুকানা বলেন আমি কেন করব, এ কাজ আমি করতে পারবো না। সুফিয়া ডেকে বলেন যদি করতে পারিস বাসার ঘর সাজানো থাকবে, আমার ঘরে চলে আসবি। নাউজুবিল্লাহ। মেয়ে হলো প্রথম হাতিয়ার শয়তানের।
শয়তানের প্রথম হাতিয়ার মেয়ে। মেয়ে দিয়ে ওরা অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু ইমানদারদেরকে দুনিয়ার কিছু দিয়ে কেনা যায় না। কারণ ইমানদার ভয় করে কাকে? আওয়াজ দেন না কেন, কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার বান্দাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের আলোচনা যখন তারা শোনে, আমার আল্লাহ বলেন তাদের হৃদয়ে আমি আল্লাহর ভয়টা জাগ্রত করে দিই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যাদাতুহুম ঈমানাও, তাদের ঈমানটা আমি বাড়িয়ে দেই। 3 নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার কারোর ভয় তার হৃদয়ে থাকে না, ভয় থাকে কেবলমাত্র শুধুমাত্র কার? যাদের হৃদয়ে আছে। না সবাই শুনতে চান কিনা যেন ভয়ে বলতে পারছে না, বলবো তাহলে একটু বলেন না আমার সাথে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা শুভ পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসো, পিছনে ফিরেও তাকায় না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ভয় ইমানদাররা করে না। সুফিয়া এবার ডেকে বললেন, যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে পারো তাহলে আমি আছি তোমার জন্য, টেনশন করো না। বলেন তো রুকানা কি অফার মিস দেবে? কথা কয় না রে, না সাউন্ড পাচ্ছে। আপনারা বলেন ওয়াজ করেন, এখন আর সাউন্ড দিচ্ছে না। রুকানা কি অফার মিস দেবে? ঠিকই তো আছে, মারাত্মক লেভেলের চালাক, মানে সাতক্ষীরা জমিন তো আমি চিনি না, বললাম না, কথা বের করা। গতকালকে এক বক্তা আসছিল যে আশাসনীতি, আসে কয় যে ভাই, আমি বললাম ভাই ওয়াজ কেমন হলো? ভালো হয়নি কেন? ভাই একজনও কথা বলেন। আমি আপনি একটু গরম টরম হয়েছিলেন? কয় যে না, আমি নরম মানুষ। আমার সাথে মরে গেলে ওকে কথা বলবে না, কারণ সাতক্ষীরা এরকম। এই অবস্থা যখন হয়ে গেল, রুকানা বলল ঠিক আছে আমি রাজি আছি, আমি এখনই যাচ্ছি। এখন যাই তবে ফজরে পরে যাস। বিয়ে করা কত নেশা কান চলে, আস্তে করে চলে গেছে ফজরের পর। বিশ্ব নামে মেয়েদিকে ছেড়ে দেওয়া হয়েছে, আবার সে আবু জাহেল ছেড়েছে, ওই আবু জাহেল আবার ওইদিকে লোক ভাড়া করে রেখেছে বউয়ের কথা মতো। আমাদের দেশেও গত সময় এমনটা হয়েছে কি হয় নাই? সিদ্ধান্ত নিয়ে আদালত থেকে ছেড়ে দেওয়া হয়, আবার গেট থেকে ধরে আবার পুরে দেওয়া হয়। তার মানে সিলসিলায় আবু জাহেল। ঠিক না ভাইয়েরা আমার? এই অবস্থা যখন হয়ে গেল, আস্তে করে আবু জাহেল ছেড়ে দিল আল্লাহর নবীকে। নবী যখন আসছেন, আস্তে আস্তে দেখেন মাঝখানে পাহাড়ের মতো একটা শরীর দেখা যায়। কে রে? না আমি এলাম রোকানা। বিশ্বনবী একটু পেছনে চলে গেছেন, পিছনে যাওয়ার পরে তাকায় দেখে ওইটা হলো রুকানা। আল্লাহ নবী ডেকে বলেন, তোর এখানে কি কাজ? রুকানা তুমি এখানে কেন? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মারবো, এখানে মেরে ফেলবো, আর যে সুফিয়ার সাথে বাসর ঘর করবো। নাউজুবিল্লাহ বলবেন না? কি শখ! কই যে আজকে তোমার সাথে আমার খেলা হবে। কি খেলা? কই আসো আমি তোমাকে মেরে ফেলবো। আল্লাহ নবী বললেন, আমি আগে তোমাকে মারবো না। সুবহানাল্লাহ। আমরা মারতে জানি না, আমরা প্রতিহত করতে জানি। এই জন্য গোটা পৃথিবী মুসলিমদেরকে সন্ত্রাসী বলেও প্রমাণ দিতে পারে নাই। যদি মুসলিমরা সন্ত্রাসী হতো, উগ্র হতো, এই পৃথিবীতে মুসলিমরা এখনো রাজ করতো। কথা বলেন ঠিক না?
আমরা তো ভদ্র। ওরা বলেছে, ওদের দলের নেতারা বলেছে, যদি ক্ষমতার রদ বদল হয় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। বলে নাই? কয়জন মরেছে? কয়জন মরেছে? আমরা মেরে ফেলা আন্দোলন করি না, আমরা দুনিয়ার কোন মানুষের আন্দোলন করি না, আমরা আল্লাহর জন্য মরি, আল্লাহর জন্য মরতেই আছে। আছে কথা বলেন ঠিক না? ওরা যাই চিন্তা করুক না কেন, সব পাল্টাই দিছে আমরা। আমার তো মনে হলো আমরা যদি না থাকতাম সত্যি ওদের মরাই লাগতো। তবে হ্যাঁ, অন্যায় যারা করেছেন আইনের অনুপাতে আমরা তাদের শাস্তি চাই। যদি কেউ তওবা করে ফিরে আসে আসুক, কিন্তু কোন মুনাফিকের তওবা কবুল হবে না। টেনশনে পড়ে গেল? কারোর নাম নিছি? কারোর নাম নেব না। হ্যাঁ, কিডা? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, এই অবস্থায় আল্লাহ নবীকে ডেকে বলেন, রুকানা ডেকে বলেন, আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমি মারবো। বিশ্বনবী ডেকে বলেন, আমি তোমারে মারবো না, তুমি আগে আমারে মারো। আল্লাহ নবীকে যখন মারার জন্য রুকানা এইভাবে হাতের মুষ্টিটা চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওরা ষড়যন্ত্র করে, আমি কিন্তু বসে বসে দেখি না। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, আমি কিন্তু বসে বসে দেখব না। মনে হয়েছে, শুনে মনে হয়েছে আল্লাহ দেখবে। আল্লাহ বলছেন আমি বসে বসে দেখবো না। রুকানা যখন আল্লাহ নবীকে মারার জন্য হাত উঠাইছে, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রুকানার দেহটাকে ওখানে অবশ বানায় দিয়েছে। রুকানার দেহ মনে হচ্ছে যেন পুতুল দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, নবীকে বলো, নবীজি তার হাতের মুষ্টিটা যেন ঠিক করে। কি আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারে নাই, কি করেছে? কুয়ার ভেতর থেকে পানি তুলতে গিয়েছে, কুয়ার তরি সে পড়ে গেছে। কাফেরকে জিজ্ঞেস করছে, আপনার কি লেগেছে? নবীজিকে মারার কারণে ওই হাতে লাগছে কিনা ওটা নবীজি জিজ্ঞাসা করছে। অথচ বদরের প্রান্তরে আল্লাহ নবী তো বললেন যে একটা কাফের যদি সামনে পাও, কেটে কুচু কাটা করে ফেলো। কে বলেছে নবীজি মারে নাই? আপনি জানেন নাই। একটা হাদিস পড়িয়ে আপনি বড় মুফতি হয়ে গেছেন। কয় যে হুজুর এত গীবত করে, গীবত করা তো হারাম। এই যে হুজুর তো বসে আছে, জিজ্ঞেস করেন, গীবত করা 4 থেকে 6 জায়গায় ওয়াজিব করাই লাগবে। নাসিরউদ্দিন আলবানী সাহেবের লেখা সালাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই খুঁজে দেখেন, তিনি হাদিসটা এনেছেন। তার মধ্যে 1 নম্বরে আছে, সেই শাসক যে শাসক তার জনগণের উপরে জুলুম করে, ওই শাসকের ব্যাপারে প্রচন্ড আকারে গীবত করতে হবে এবং তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য সংগ্রাম করা লাগবে। গীবত করা হারাম আমাদের শিখায় ওনারা। আমরা না জেনে কথা বলি না, যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি, রাগ করলে মনে হয়। বিশ্ব নবীকে এবার জিবরাইল আমিন বললেন, জিবরাইল আমিন এবার আল্লাহর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। নবীকে এবার জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো এখন স্ট্যাচু হয়ে গেছে, ও তো এখন পাথর হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা পুতুল দাঁড়ায় আছে। নবী, এটাই তো সুযোগ, আপনি আপনার মুষ্টিটাকে শক্ত করেন। সুবহানাল্লাহ বলেন। হাতা একটু গুটায় আনন। বিশ্বনবী নিজে হাতটা গুছিয়ে নিলেন। আর আল্লাহ নবীকে এবার জিবরাইল আমিন বললেন, সরাসরি আপনি মারবেন তার নাক বরাবর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী একবারে নাক বরাবর মারছে। যখনই নাক বরাবর মারছে, লাগার সাথে সাথে রুকানা কট খায় গেছে, পড়ে গেছে রুকানা। রুকানা যখন পড়ে গিয়েছে, রুকানা পড়ার পরে কিছুক্ষণ পর আবার সে জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার আগে আল্লাহ নবী দেখছেন তার মরে গেছে কিনা। এখানে নারী কি ধরলেই যে ছাপাচ্ছে, তার মানে লোকটা বেঁচে আছে। নবীজি এবার দেখলেন মরে গেল কিনা। আল্লাহ নবী নারী ধরে দেখেন, না রে, এখনো শয়তান মরে নাই, বেঁচে আছে। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, একটু উঠুক। রুকানা যখন জ্ঞান ফিরছে, উঠার পরে ডেকে বলেন, আমি নিচে কেন? টের পাও নাই? না, আমি টের পাই নাই। কয় ওঠো একটু। রুকানা উঠছে। উঠার পরে ডেকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আমি আসলে রেডি ছিলাম না। কি? আমি রেডি ছিলাম না।
যা হয়েছে হয়েছে, এবার একটা সেমিফাইনাল হবে। ওই যে গায়ে বল নাই, তারপরে কয় যে খেলা হবে। আরে ভাই, আপনার ওপেন হার্ট সার্জারি করা, বুকের ভিতরে রিং পরানো, দুনিয়ার কেউ না জানলে আপনি তো জানেন আপনি প্লেয়ার হিসেবে ভালো না। তাহলে আপনি, আরে ভাই দৌড়াইতে বললে হাইতে যায়, সে আবার উঠে ডায়লগ দেয় কি জানেন, খেলা হবে। তা আমিও তো বলি ভাই খেলা হবে, তো পালাই গেলেন কেন? এখন তো মুখ্যম সময়, এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই, জামাত ক্ষমতায় নাই, এখন মাঠ ফাঁকা, তোরাও খেলোয়াড় আমরাও খেলোয়াড়, মাঠে আই, খেলা হবে, ডাক্তার ইউনূস হবে রেফারি। যদি খেলা খেলতে হয় এখন আই। ওই পিস্তলের ভয় দেখিয়ে খেলা সবাই খেলতে পারে, কিন্তু আল্লাহর কসম আমাদের একজন আবু সাইদের মতো বুকটাকে উঁচু করে দাঁড়ানোর মতো সাহস কারো থাকে না। বুকে বুলেট লেগেছে, লাগার পরে তিনি দেখে আবার তাকায়, আবার হাত উঁচু করে, কারণ এই হৃদয়ে দুনিয়ার কারো ভয় নাই, আমার আল্লাহর ভয় আছে। এই জন্য আমাদের ভয় দেখে লাভ নাই। আমরা বদর থেকে শিখেছি, উহুদ থেকে, খন্দক থেকে শিখেছি, বুকের তক্ত রক্ত ঢেলে ইসলামকে বিজয় করতে হয়, কারণ ভিক্ষা নিয়ে ইসলাম বিজয় হয় না। পড়ে গেল রে। ও, আপনি আমাদের টাইম দেবেন কেন? আমি এখনই শেষ করবো, 12:30 করে যাবো নাকি? আমি জীবনে কখন, আমি আমার শ্রোতারা আমাকে কোনো মঞ্চ থেকে টাইম দেয় নাই আমার জীবনে 7 বছরে। আমি আমার টাইমে শেষ করছি, তারা যা চাইছে তার আগেই শেষ করছি ইনশাআল্লাহ। এখন 18 বাজে, 30-এ শেষ করতে বলছে, 25-এ দোয়া হবে ইনশাআল্লাহ। খেয়াল করেন না, আপনারা বললে হবে না তো, আমাকে তো এখান থেকে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। হ্যাঁ, না না, শোনেন ভাই, আমাকে কমিটি নিয়ে আসছে, কমিটির অনুমতির বাইরে আমি কোথাও যেতে পারি না, বুঝলেন না? ঠিক আছে, এই অবস্থায় কে বলছে আগে শুনবেন তো। আপনি মনে হচ্ছে মারবেন আমাকে, এমন অবস্থা। ভাই আমি শেষ দিয়েছি, কি সমস্যা কি আপনার? আমি কি বলছি যে কথা না বলে শেষ করব? ভদ্রতা বজায় রাখবেন, ভদ্রতা বজায় রাখবেন, একটা কথা হবে না, একটা কথা হবে না, ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। আপনার খেয়ে আসে না, আমি আবার কথা কই। এই মানুষগুলো আসছে না, দাঁড়ান দাঁড়ান, আচ্ছা দাঁড়ান ভাই, আপনারা আসছেন না, আপনার সাথে আমি হাসি মুখে কথা বলছি না? আমি কি বলেছি যে আমার আলোচনা অসমাপ্ত রেখে শেষ করব? বোঝে না রে, বলার ভাষা ঠিক করতে হয় ভাই। আপনি বলবেন হুজুর আগে যেটা করেন না শেষ, ওটা একটু শেষ করে দিয়ে দেবেন, আমি করতে বাধ্য আপনার কাছে। আর আপনি দেখেন এমন ভাবে কথা বললে চালা উঠে আসতে পারে। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমি। আপনি কি শুনতেছেন? আমি আপনার তাই শোনায় যাবো, আপনি আমার শ্রোতা, আমি আপনার জন্য এখানে আলোচনা করছি। আপনি উঠে চলে গেলে আমি কি বলতে পারতাম? পারতাম না তো, বোঝা লাগবে। আলোচনা ভাইকে বুঝদান করে, বলেন আমিন। ভাইয়ের আমার খেয়াল করেন, এই অবস্থায় যখন নাকের আর ওই গুণটা পাঠানোর কানা এবার ডেকে বলছেন, আমি তো বুঝি না এখন সেমিফাইনাল হবে কি ফাইনাল। আল্লাহ নবী বললেন ঠিক আছে খেলো, তাহলে মারো, তাহলে আমাদের সমস্যা নাই। আল্লাহ নবী আবারও আল্লাহ নবীকে যখন মারতে যাবে, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, জিবরাইল যাও, আমার নবীকে বলো এইবার যেন এমনি এমনি ছেড়ে দেয় না, হাতের মুষ্টিটা বেঁধে আল্লাহ নবী যেন রুকানার গর্দানে একটা আঘাত দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী গর্দানে আঘাত দিয়েছে, রুকানা আবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। কারণ এই দুনিয়ার ৪,৫০০ যুবকের শক্তি আল্লাহ নবীর শরীরে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। অনেক বর্ণনায় দেখলাম 450 জন, তো 450 জন লাগে না, 100 জনের শক্তি যদি একজনের শরীরে থাকে, রুকানা কি যেতে পারবে ভাই? ওই অবস্থায় সম্ভব না। এই অবস্থা যখন হয়ে গেল, রুকানা আবার অজ্ঞান হওয়ার পরে আবার উঠে উঠলেন, উঠার পরে দেখে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয় নাই, এবার যা হবে ফাইনাল। কি হবে? ফাইনাল হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে। রুকানা ওঠার পরে বলছেন এবার আমি রেডি আছি, ফাইনাল খেলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে পাঠানোর পরে এবার ডেকে বলছেন, ও নবী হতাশ হওয়ার দরকার নাই, আল্লাহ কিন্তু আপনার সামনে আছে। সুবহানাল্লাহ। রুকানা আবার যখন আল্লাহর নবীকে মারতে যাচ্ছেন, ওই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যা করার তাই করব। ওর বডিটারে আবার আমি অবশ করে দিলাম। রুকানা আবারও যখন একটা পাথরের মতো হয়ে গেছে, আস্তে করে জিবরাইল এসে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন কিন্তু শেষ খেলা, এরপর আর চান্স হবে না। কি করতে হবে? রুকানার মাজা ধরেন। চিন্তা করেন, 1.5 মণ আটার রুটি যে একদিনে খায়, তার মাজা ধরবে এখন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার রুকানার মাজা ধরেছেন। মাজা ধরার পরে আল্লাহর নবীকে বলা হলো উপরে তোলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী উপরে তুললেন। উপরে তোলার পরে এমন জোরে এক আছাড় মারছে, রুকানার হাড় গুলো যেন ভেঙে গিয়েছে। রুকানা আর উঠতে পারে না। একটু করে শুয়ে শুয়ে ডেকে বলেন, রাসূল দয়া করে আপনি আমারে মাফ করে দেন, আর আপনি আমারে পড়ায় দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকানা এবার কালেমা পড়ে চলে গেল। বলে তো নবীজিকে হত্যা করতে পারছে? মৃত্যুর মালিক কে? আওয়াজ দিয়ে বলে মৃত্যুর মালিক কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন না। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত আমি শেষ করছি। এই অবস্থায় খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে, ভাই আপনারা আমার পর রাগ করছেন? আমার রাগ করেন না, আমার পর রাগ করেন না। একটা মাহফিলের প্রধান অতিথি যে থাকবে সেই কিন্তু মাহফিলের সব। আবারও নিয়ে আসি দিয়ে দিতে লাগছে। আচ্ছা যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনার দেন দেন দেন, দিতে শুরু করছেন দিয়ে দেন। যাই হোক, মনোজাতি করবো ইনশাআল্লাহ। ভাই করবো তো মনোজাত, করবো তো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন যে কোরআনের এই পথে বাধা, এটা কি কোরআনের এই পথে বাধা, এটা কি আছে না ওই সময়ে ছিল? কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? কারণ এই বাধা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, আমি দেখে নেব কে কে ঈমানদার, ঈমানের দাবিতে ঈমানের পথে সোজা হয়ে আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই পর্যন্ত বাধা নবীজিকে দিতে চাইছিল, নবীজিকে ঠেকাতে পারছে? পারে নাই। এবার আসেন, এই পর্যন্তই আমরা থাকি। এরপর আসেন, আমার ভাই যেটা জানতে চাচ্ছিল যে উটের উপরে কে ছিল? আল্লাহর নবী কেন ছিল? নাকের আদার দেখে জিজ্ঞেস করেন, শোনো আমার সন্তানকে নিচে ফেলে দিয়ে কেন অন্যের সন্তানকে উপরে রাখলা, কারণটা কি? আবু জাহেল ডেকে বলেন, শোনো নাকেরা, আমি তো ছোটবেলায় থেকে মোহাম্মদ রে দেখি। সুবহানাল্লাহ বলেন। ছোটবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখি, আর দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি, আর 10টা স্বাভাবিক মানুষের মতো সে স্বাভাবিক কোন সন্তান না, সে একটু অস্বাভাবিক। আর আমার বিশ্বাস তার মধ্যে যত কার্যক্রম আমি দেখতে পেয়েছি, আমার মন বলে সে নিঃসন্দেহে আল্লাহর নবী। না কেন ডেকে বলতাম তাকে মেনে নিও, কয়ে না মানলে তোমার ক্ষমতা থাকবে না, মানলে ক্ষমতা থাকবে না। আবু জাহেল ডেকে বলেন, যেহেতু সে আল্লাহর নবী, এই জন্য এই পৃথিবীতে নবীদের স্থান নিচে হয় না, নবীদের স্থান হয় সবার উপরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আবু জাহেল আল্লাহর নবী বিশ্ব নবীকে উপরে নিয়ে সম্মান দিয়েছি। আল্লাহু আকবার। ক্লিয়ার? ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কবুল করে, সকলে বলেন আমিন। ঘড়ি দেখেন 25। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কবুল করে। তবে ইমানের এই বাধা উপেক্ষা করে আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।